একদম দোকানের মতো ফুললি কীভাবে বানাবেন দেখুন। আমি বানানোর জন্য পরিমাণ মতন যতটুকু বেসন, যতটুকু আপনারা বানাবেন সেই অনুযায়ী বেসন নিয়ে নেবেন। নিয়ে একদম অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, যাতে মোটাও হবে না ব্যাটারটা, পাতলাও হবে না। সেই অনুযায়ী অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে, কারণ বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ফুলুরিটা তৈরি হবে না। আমি সেই কারণে জল দিয়ে আস্তে আস্তে করে বেসনটাকে ভালো করে মাখাচ্ছি, যাতে ব্যাটারটা যাতে ফুলুরির মতন পারফেক্ট তৈরি হয়। যাতে আর ভালো করে মাখাতে হবে। ভেতরে ভেতরে অনেক সময় কি হয়, বেসনের দানা দানা হয়ে থাকে, সেই দানা দানা ভাব যাতে না থাকে, সেই কারণে আমি ভালো করে অল্প অল্প করে জল নিয়ে আমি কিন্তু ব্যাটারটাকে মাখাচ্ছি। মাখিয়ে ভালো করে ব্যাটারটা মাখিয়ে আমি কিন্তু ভালো করে ফ্যাটাচ্ছি, যতক্ষণ না এই কালারটা চেঞ্জ হয়ে একটু ফ্যাকাশে সাদা কালার আসে, ততক্ষণ পর্যন্ত ব্যাটারটা কিন্তু আমাকে এই 5 মিনিট মতন কিন্তু ওটাকে ভালো করে ফ্যাটাতে হবে। আমি কিন্তু যতটুকু ভালো করে ফেটিয়ে যাচ্ছি, দেখুন ফ্যাটানোর পরে এরকম কালার হয়েছে। কালার হওয়ার পরে আমি জলের মধ্যে একটা পাত্রের মধ্যে একটুখানি দিয়ে আমি দেখে নিলাম যে ঠিকঠাক হচ্ছে। যখন এটা ভেসে উঠবে তার মানে এটা ঠিকঠাক পারফেক্ট হয়েছে। তারপর আমি কাঁচা লঙ্কা, পরিমাণ মতো কালো জিরে আমি অ্যাড করে দিলাম। যে যেরকম পরিমাণ হিসেবে দিতে পারেন, আমার পরিমাণ অনুযায়ী আমি কালো জিরে, কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী দিতে পারে। আর হচ্ছে খাওয়ার সোডা একটু দিলে কি হয়, ফুলুরিটা ভালো ফুলবে, এই কারণে একটু খাওয়ার সোডা অ্যাড করতে হয়। তা আমি একটু খাওয়ার সোডা অ্যাড করে দিলাম। তারপর সামান্য পরিমাণ হিং দিলে টেস্টটা একটু অন্যরকম হয়, তাই আমি একটু হিং অ্যাড করে দিলাম ওর মধ্যে। দিয়ে ভালো করে এটাকে আবার আমি মাখাবো, ভালো করে মাখিয়ে নেবো বেসনটাকে। মাখিয়ে নিয়ে পরিমাণ মতো নুন, যতটুকু পরিমাণ নুন আপনাদের মনে হবে নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপরে আমি কড়াই বসিয়ে দিলাম। আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করছি। রিফাইন অয়েল আমি কিন্তু দিয়ে দিলাম। ভালো করে তেলটা কিন্তু হিট করে নেব। আগে ভালো করে গরম করে নিয়ে লো ফ্লেমে আমি কিন্তু এক এক করে ফুলুরিগুলো তারপরে ছেড়ে দিচ্ছি। লো ফ্লেমে ভাজা হবে, হাই ফ্লেমে হলে কিন্তু ফুলুরিগুলো পুড়ে যাবে। এই জন্য আমি লো ফ্লেমে কিন্তু ফুলুরিগুলো ভাজতে শুরু করে দিয়েছি। দেখুন লো ফ্লেমে আমি ফুলুরিগুলো ভাজছি। তারপর হাই ফ্লেমে দিলে ওপরটা লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা পুরো কাঁচা থেকে যাবে আর পুড়ে যাবে। সেই জন্য লো ফ্লেমে কিন্তু ফুলুরিগুলো আস্তে আস্তে করে ভাজতে হবে। দেখুন আমার ফুলুরিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। লাল লাল করে কিন্তু ফুলুরিগুলো ভেজে নিয়েছি। ভেজে দেখুন আমি থালার মধ্যে পুরো একদম রেডি করে নিয়েছি। এই দোকানের মতন স্টাইলের ফুলুরি আপনারাও ট্রাই করুন, আপনাদের